وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। এই মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। রব্বুল কারীম বলেন মাছওয়ালা মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে, এরা ইউনূস নবীর ভাই ইউনূস কারাও ইউনূস নবী ভাই, এরা সকলেই ইউনূস নবীর দিকে তাকাইয়া অবাক হয়ে তাকাই আছে। সর্বনাশ সর্বনাশ, এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না। আর এই লোককে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফালাই, এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো। কারণ উনি তো আল্লাহ মানুষ, চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা, এরা দেখে সভ্য না। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বো। ওইটা ভুলে উঠছে, আবার লটারির টান দিচ্ছে, আবার ইউনূস নবীর নাম। ইউনূস নবী কইও কোনো লাভ নেই, আমি অপরাধী, আমারে পানি ফালাই দাও, সব সমাধান হয়ে যায়। এরা কৌ সব বনাস, এই কথা কই না। আপনারা যদি আমরা পানি ফালাই, বিপদ আমরা পারবো। কয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনূস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনূস নবী। এরা কয় ঘটনা কি? আর একবার দে। 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনূস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। বারবারে আপনার নাম উঠে, ঘটনাতে একটা ঘটছে, হ্যাঁ হুজুরে ধরে পানি তোলা ধরে, বহুত চেষ্টা করছি বাঁচাইবার। ইউনূস নবীর এরা দইরা দিছে সাগর ভালাই, পানি পড়তে পারে নাই, মাছে এগিলা লইছে। কথা বুঝতেছে? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক বলেন মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনূস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসীরে আছে প্রথম যে মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অতল, পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার। দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধ। দেখেন পৃথিবীতে আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছে। আমরা বলে থাকি 2,24,000 1,24,000, কিন্তু আল্লাহ ভালো জানে কত নবী রাসূল পাঠাইছে। এইটা যে বুঝায় না, যুদ্ধরা সুদ্দুরিতা হোক বাড়াইতে জানতে, নবী রাসূল যে কি পরিমাণ পাঠাইছে এটা কে জানে? আল্লাহ ভালো জানে। তো দেখেন 2,24,000 ধরেন, যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার প্রসার করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া সমস্ত নবী রাসূল মাইর হয়েছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাহলে বোঝা গেল দিনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া মায়ের খাওয়ান লাগে।
নবীরা খাইয়া দেখাই গেছে, কথা দেখুন না। এই জিনিসটা কি সহজ? তাহলে মায়ের খাইছে সমস্ত নবীরা, মাত্র 2 জন নবী বাদে। দূরে এখন কয়জন নবী বাদে? 2 জন নবী মায়ের খাইছে না, গালিও শুনছে না। 2 জন নবী বাদে সমস্ত নবী রাসূলগণ মায়ের খাইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। 2 জনে খাইছে না। 2 জন খাইছে না কে? একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন চাই ওনারে মারতো কে? উনি তো প্রথম মানুষ, তো মারতো কে? কথা হয় না, মারার লাগে তার একটা মানুষের দরকার। উনি তো প্রথম মানুষ, মারার লোক হই নাই, এই কারণে বাচ্চা গেছে, মার খাইছে না। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খায় নাই, গালিও শুনে নাই। প্রশ্ন হইল, উনি তো প্রথম মানুষ, মায়ের খাইলো না কেন? উনি ছিল বাদশাহ। উনি কি ছিল? বাদশারে কেউ মারতে যাইব না, গালি দিব। প্রধানমন্ত্রী গালি দিচ্ছেন শেখ হাসিনারে, 14 গোষ্ঠী আপনার নাই। আজকে গালি দিচ্ছেন, কালকে দেখবেন পুরো গোষ্ঠী শেষ নাই। প্রধান দেশের যে রাষ্ট্রনায়ক, তারা গালি দেওয়া যায় না। এমনি তো রাজার বিষয়ে রানীও গাইল্লা, কিন্তু সরাসরি না। কথা হয় না দি? শেখ হাসিনারে মানে কম গাইল্লাই না, কথা হয় না দি? মানি গাইল্লা, রিক্সাওয়ালাও গাইল্লা, ঠেলা গাড়িও গাইল্লা, অটোওয়ালাও গাইল্লা। অনেক বেচারি যদি চিন্তা করে আমার গাইলা গাড়ি অটোওয়ালা, তাহলে আর রাষ্ট্র চালাইতে পারবো? কথা হয় না দি? যে যত বড় তার সমালোচনা তত বেশি। সমালোচনা নাই যার, বুঝবেন হে কোনো ফার্সুন না। আপনার এলাকার যে বেচারা বাদাম বিক্রি করে, তার কোনো সমালোচনা আছে? কথা হয় না দি? আপনারা নুরি সাহেবের কিছু সমালোচনা আছে, কেন? উনি মোটামুটি প্রতিষ্ঠিত, কথা হয় না দি? মোটামুটি এলাকাতে বয়ান টয়ান করে চিনে, যার জন্য কিছু সমালোচনা ওনার থাকবে, কথা হয় না? সমালোচনা নাই মানে কোনো পার্সনই না। এই জন্য বিষয়গুলো একটু বুঝতে হবে। তো যিনি বাদশাহ, তার সমালোচনা পিছিয়ে পিছিয়ে আছে, কিন্তু ডরায় সামনে হয় না, কথা হয় না দি? আমরারই কি কম গাইলাই না? আমরারও গাইলা, কিন্তু সামনে সামনে না, পিছিয়ে গাইলা। এরা গাইলে এরাই দাওয়াত দেয়। ফেসবুকে ইচ্ছা মতো আমার 14 গোষ্ঠী ধরবো, দই আছে মাহফিলের সঙ্গে, এটা ডেট রাখতে হবে। এটা হলো পিছনে অনেক কিছুই মানুষ বলবে, কিন্তু আপনার গন্তব্য যেখানে পৌঁছার, এখানে আপনি এইদিকে হাঁটতে হবে। আপনি তো পিছনে তাকান, আপনি উঠতে পারবেন না। আপনি আপনার জায়গা মতো হাঁটতে হবে, আপনার উদ্দেশ্য আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কে কি বললো এগুলো তো পিছনে থাকবেই, বাচ্চা লোকে কিছু বলে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বাদশা, গালি দিব কে? সাহস নাই। এই জন্য উনি মায়েরও খায় নাই, গালিও শুনে নাই। আদম নবী প্রথম নবী, প্রথম মানুষ, গালিও শুনে নাই, মায়েরও খায় নাই। বাকি সমস্ত নবী রাসূল মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তো শুধু তাহলে সমস্ত নবীওয়ালা কাজ এটা সহজ না, কঠিন। এর মধ্যে একজন নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হলো মাছওয়ালা। যার উপাধি হলো মাছ। এই ইউনুস নবী তার উম্মতকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর শুধু দাওয়াত দিছে। 40 বছর দাওয়াত দিছে। 4 লক্ষ মানুষের নবী ছিল উনি। নিনওয়া নামক একটা শহরে উনি বসবাস করতেন। ওখানকার সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষকে উদ্দেশ্য করে প্রায় 40টা বছর তাদের দ্বারে দ্বারে ঘরে ঘুরছে, বিনিময়ে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। টানা কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষও কালেমা পড়ে নাই। আজিনি নাউজুবিল্লাহ। কত বছর দাওয়াত দিছে? 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়ছে কয়জন? একজনও না। এই 40 বছর দাওয়াত দিকে মায়ের খাইলো, রক্তাক্ত হইল, কালেমা পড়ছে না একজনও। শেষে উনি অসন্তুষ্ট হইলেন উম্মতের প্রতি। অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে যে আল্লাহ, 40টা বছর আমি দাওয়াত দিলাম, আমারে মারলো, রক্তাক্ত করলো, আফসোস হলো একটা মানুষ কালেমা পড়লো না। এই জাতির ব্যাপারে আমি অসন্তুষ্ট, বাকিটা আমার উপর ছেড়ে দিলাম। আল্লাহ বিচার যেহেতু আমার দ্বারা দিয়ে দিচ্ছে, একটা ব্যবস্থা তো নিতেই হবে। যাও, এদেরকে গিয়ে বলো এদের উপরে গজব আসবে। ইউনুস নবীকে কয় 40 বছর দাওয়াত দিছি, তোমরা আমারে মারলা, বেজ্জতি করলা,
বিনিময়ে একটা মানুষের কালেমা পড়লায় না। এবার শুনো, আমার আল্লাহ ঘোষণা দিছে তোমরা গজব হইব। এই গজব আসবে এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢুকার দরকার ছিল। ভয় আওয়ার কথা না, কথা হয় না দি, ভয় আসার কথা। এরা উল্টা কবে আইব, দিন তারিখ কই না করে, দিন তারিখ বলেন কবে আসবে, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারা কি পরিমাণ শয়তানে লড়াইছে। ভয় পাবে তো দূরের কথা, উল্টা কবে আইব, দিন তারিখ কন। ইউনূস নবী কয় সর্বনাশ সর্বনাশ, ভয় তো হইলই না, আরো দিন তারিখ চায়। আল্লাহর কাছে আবার বিচার দিলেন, আল্লাহ এরারে কয়জন গজব, এরার ধ্বংস হবে, এরা আমার কাছে তারিখ চায়, কবে দিবেন এটা কয়ে লাইতে। আল্লাহ তারিখ চাই বলা হয়, প্রতিজ্ঞা কন 3 দিনের ভিতরে এরারে ধ্বংস করুন। 3 দিন সময় দিছে, কয়দিন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কয় আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা যে তারিখ চাইছো, মাত্র 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতরে গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করবে। এরা হয় কোনো অসুবিধা না, আমরা পূর্ণ প্রস্তুত নিয়ে রাখছি, টেনশন করেন না, আমরা আছি। এরা ভয় পাইছে, এদের ভিতরে ভয় নাই। অথচ একটা ঠাড়া পড়লে আমরা কি পরিমাণ ভয় লাগে, কথা হয় না দি। কালকে আমি 4 বার কালেমা পড়ছি, যে কোনো একটা কারণে 4 বার কালেমা পড়ছি যে আমি শেষ। আল্লাহ তো সুমানে কিন্তু কোনো জনে পড়তে পড়তে আমার গলা শুয়ে গেছে, কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে। এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, মানে ভয়াবহ অবস্থা। আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না, বালতি দিয়ে আমার ইউরোপে পানি মারে গাড়ির মধ্যে। ড্রাইভার নাই, আমি নিজে ড্রাইভিং করতেছি গাড়ির মধ্যে, শুধু আমি একা। এও হাইওয়ে রোডের মধ্যে, চতুর্দিকে কোনো বাড়ি ঘরও নাই। ভয়টা কেমন লাগবো? ভয় হইলো সামনে যে গাড়ি আইতেছে আমি তো দেখি না, পিছনের গাড়িও দেখি না। এমন আমি লাইলাম ঘোরা শুরু করছে, আল্লাহ আমি শেষ। আর লক্ষণ খুব খারাপ, গাড়িতে কোন দিকে যাইতেছে আমি রাস্তাই দেখতেছি। ব্রেক করে দাঁড়ায় রাখছি মাইস রোডে বরাবর, অহন রোডে তো দাঁড়াইছে, 8টা গাড়ি আছে তো আমার। হঠাৎ করে সাইড দিয়ে সব বনা, আমি মাইস রোডে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি আমি গাড়ি সাইডে নিচ্ছি। ভয়াবহ পরিস্থিতি। এরকম একটা শব্দ শুই না, বৃষ্টির ঝড় তুফান দেখে আমরা ভিতরে পানি নেই। আর হেরারে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নেই। পয়গম্বর কই সব বনাসি তারে শয়তানে তুরাতুরি লড়াইছে না, খুব বেশি লড়াইছে। পয়গম্বর ইউনূস তার বিবি এবং 2 সন্তান লইয়া এলাকা ছাইড়া দিয়ে গেছে, তোরা থাক, গজবে তোরা ধ্বংস করুক, আমি যাই। 40 বছর তোরা দাওয়াত দিছি, তোরা মানুষ হয়েছে, অন আল্লাহ তোরা ধরবো, আমি যাই। ইউনূস নবী তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে চলে গেল গ্রাম ছাইরা, মনে করেন জেলা ছাইরা আরেক জেলা গেছে। অনেক দিন গেছে, আর রয়েছে কদিন? 2 দিন। 2 দিন গিয়ে আইছে 3 দিন, যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে। এরা চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, যদি গজব আইসা পড়ে। তো এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, কিছু জ্ঞানী মানুষও তো থাকে। এরা সবাই নিয়ে বসে আর বললো, শুনো 40 বছর টানা ইউনূস আমাদের কাছে তার একত্ববাদী খুদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারা মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত তো আমরা গ্রহণ করিই নাই। কোনোদিন সে গজবের কথা বলে নাই। এত বছর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপরে আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখও আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে 1 দিন। কারণ আমরা যে ফুডাঙ্গি দেখাইতেছি, বেডাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে, মনে করে ইউনূসে যা বলছে তা যদি সত্য হয়ে যায়, আমাদের করণীয় কি? এরকম কথা তো ঠিক, এটা তো একবারও চিন্তা করছেন, যদি আয়া পড়ে। এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত, পড়ালেখা করছে। এখন শুনো, আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি। যখন গজব আসতো তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত। হয় যদি ইউনূস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনূস না থাকে তাহলে বুঝে নিবে 100% গজব আসবে, অপেক্ষা করো। ভিতরে একটা ভয় ঢুকছি নি, এরা হয়তো একটা কাজ করো, আমরা পক্ষ থেকে 4-5 জন যাও, পুরাটা এলাকাটা তালাশ করো, ইউনূস কোথায় আছে। এরা চতুর্দিক দিয়ে ইউনূস নবীরা তালাশ করছে, কোথাও ইউনূস নবী নাই। তাহলে তো কথা ঠিক হই, গজব আসলে নবীরা থাকে না। এখন কি এখন কয়েও পুরাটা কিশোরগঞ্জ থানা তালাশ করছি, পাইছি না, কোথাও বাদ রাখছি না।
তাহলে কি বোঝা যায়? বোঝা যায় গজব আসবে। এরার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে যে ঘটনা তো সত্য। আমরা যে খুব বেড়াগিরি দেখেছি গজব, তাই বলতে বলতে রাত পোহালো, সকাল হয়ে গেল। তার মানে তৃতীয় দিন শুরু, গজবের দিন শুরু। যেই সকাল হয়েছে এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না, অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম, সবুজ। হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি? এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে। যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। বলুন এরা বুঝতে পারছিনি গজব যে আসবে? আল্লাহ কথা বলে দিই, এরা বুঝে লেছে যে গজব আসতেছে, লক্ষণ খারাপ। এক তো হলো আকাশের রং পরিবর্তন, 2 নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ। এরা বুঝছে যে আল্লাহ আমরা ধরে লেছে। ইউনূস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব, 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই। এখন করণীয় কি? বলো করণীয় কি? ইউনূস তো নাই। ইউনূস থাকলে না দৌড়ায় যাইতাম, গিয়া ভাবা তোদের মাপটা চাই লিতাম। ইউনূস তো নাই, এখন করণীয় কি? বলে আমরা যা পারি তাই করি। সব মানুষ ঘর থেকে বাইরিয়া মাঠে আসছে আপনার মতো, আইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কান্না শুরু করছে, এরা নিজেরা অনুতপ্ত, আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী। কি করছে? কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনূস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম ইউনূস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব। কিন্তু সুযোগ তো নাই, ইউনূসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রোল পাড়াইয়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে, ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না। আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল আমি গজব উঠায় নেব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার।
আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ, আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজ, আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে। কারণ গজব দেয় কার উপরে? কথা বল না, নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বল না দি, বাস্তব না বাস্তব? বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়া তো অনেক কিছু আমরা বলতে চাই। দুইটা কারণে বলতে পারি না। একটা হলো যে কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথাটি অহন করতে পারি। চিন্তা করেন গজব আসবে না কিভাবে? এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভরিরম বন্যা দেখছেন দুবাইতে। দুবাই বন্যাটা হইতো না কেমন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে যারা গেছেন, আমি নিজে গেছি শহর, আমি দেখিস ইউরোপ কান্ট্রিরও তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আখাম নাই যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে, কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে, এরা আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নেই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছিনি, হ্যাঁ কথা কোন ধরছিনি, পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ। এরা জন্মের পরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা দেখছেন, মানে সাইজ করছে। নদী দিয়া যেইভাবে নৌকা বাসে, এরার হাই রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে। আল্লাহ ধরছে, করবেন ওই হন দেখছি সৌদিরে ধরছে। তো ধরতো না দেখি তাকে, ইটাও কি আহাম কোহাম কম করেনি মাতুন না আপনারা? তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আরবরা কি করে? আরবরা করছে না কি? কি ভূমিকাটা রাখছে বলে? এরা যদি তেল খালি বন্ধ করে দেয়, পৃথিবী সব অচল। কথা হয় না? গিয়া দেন রামদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক। এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো না কেমন? বাংলাদেশে কি আখাম কুখাম কম হয়? হ্যাঁ মাতুন নাদি, যেই দেশে 6 বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে না, 80 বছরের বৃদ্ধার থেকে 6 বছরের শিশুকে পর্যন্ত দর্শন করে হত্যা করা হয়, এই দেশে গজব আইতো না তো কই আইতো? কথা হয় না? মিথ্যা মামলা দিয়ে আলেম উলামাদেরকে সাইড দেওয়ালের ভিতরে বন্দী করে যেই দেশে রাখা হয়, গজব আইতো না তাই তো কই? কথা হয় না? এর লিগে কই সাবধান, আখাম কুখাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে। যেই সময় বৃষ্টি হওয়ার কথা, সেই সময় বৃষ্টি হচ্ছে না। যে সময় বৃষ্টির দরকার নাই, এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি বাসা লিয়ে যায়। এইগুলা গজব। এগুলা কি বুঝেন না কেটে? অনাবৃষ্টি এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপর, কারণ জমিনে গুনাহ হচ্ছে। কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশ? আমার কম কোন গুনাহটা নাই বলেন? না বাংলাদেশে গুনাহ কম? আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম, কোন খাম কি বাংলাদেশে বাদ আছে? এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য। আপনারা মসজিদও খান দেন, আলেমরা মাহফিল করাইতেছে, খান দাইতেছে, চোখের পানি ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। প্রায় সময় বলি, আরে উলামায়ে কেরাম কানলে কি হবে? জনগণ কানলে কি হবে? অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে? অপরাধ কি জনগণ করতেছে? আমি তো এই কথা বলি যে যদি তওবা করতে হয়, 300 এমপি সহ প্রধানমন্ত্রী সহ তওবা করতে হবে। প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে পার্লামেন্টে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে, খোদার কসম গজব দূর হয়ে যাবে। তওবা আমরা করি, তোদের দরদে দরদি হইয়া, তোদের আখাম কুখাম দেখার জন্য উলামায়ে কেরাম কান্দে,
তোদের আকামের জন্য জমিনে গজব আসে, আর আমাদের উলামায়ে কেরাম কান্দাকাটি করে আল্লাহর দরবার থেকে মেঘলামায়। তোরা আকাম করস, উচিত ছিল তোরা তওবা করা, উচিত ছিল প্রশাসন তওবা করা, উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তওবা করা, খোদাই আলেম ওলামা। এরপরও আমাদেরকে সাধুবাদ তো দূরের কথা, আরো টিটকারি মস্কারি করে বাস্তব না বাস্তব। এই জাতির আল্লাহ গজব দিত না, দেখি তা করত। তোর যেই জায়গাতে গুনাহ হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয়। নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীরা জ্বালাইছে, মারছে, আল্লাহ গজব দিবে। কিন্তু এখন সবাই কালেমা পড়ে নিছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছাইরা দিছে, আল্লাহ গজব উঠায় আনিছে। এর দ্বারা কি শিখলেন? এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে, আল্লাহ গজব উঠায় আনিবে। কথা কই না দি? নিনওয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে, তওবা করছে, আল্লাহ গ্রহণ করছে, গজব উঠায় আনিছে। গজব উঠায় নিছে শেষ। হযরত ইউনূস নবী তার এই কাহিনী জানে না। ইউনূস নবী তো অনেক দূরে। তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ঢাকায় গিয়া মনে করেন বলল যে হুজুর, আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব, ধ্বংস করে দিব, মানুষ সব মারা যাবে। আমি যে খালি কিশোরগঞ্জ থেকে আইলাম, যেরকম আছি এরকম, কোনো গজব হয়েছে না, কেউ মরছেও না, কোনো সমস্যা হয়েছে না। ওই নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গজব দিব, আমি যখন খালি আইলাম, গজব টজব নাই, কেউ মরছেও না, কেউ ধ্বংস হয়েছে না। ইউনূস নবী হইলে কি তা কন? বলে হয়। কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা হইরেই মানছে। কথাটা বুঝছেন নি? এই কথা কইলে তুই সমস্যার সমাধান হয়ে যাবে, এই কথা কয় না। এখন আমি যে গিয়া এখন দেখে এলাম, কোনো গজবও নাই, মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো, আপনি এটি কেড়ে কইলেন? ইউনূস নবী কয় সর্বনাশ, যেই জাতি 40 বছর দাওয়াত দিলাম, আমারে মারলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, গজবের দিন তারিখ দিলাম, গজব আইলো না, এখন যদি আমি যাই আমার মাইরি লেগে। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, এরপরে এরা দিন তারিখ চাইছে, গজবের দিন তারিখ দিয়েছে, এখন যে গজব আইছে না, এরা মরছে না, আমি যদি গিয়ে শহরে ঢুকবো, মিয়া আমরা হুমকি দিলা কেন? মারবো নি? ইউনূস নবী আমার জানে মেরে লেগে। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাইব না, সব বনাস আমি আর যাই না। যেই জাতি কারেন্ট গেছে না, জেনারেটর জেনারেটর আছে না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, আমি আর যাই না, মেরে লিব আমাকে। এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না, খুশি হন নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে, নিয়া বললো যে আমি দেশ ছেড়ে, এখন আগে তো ইসলাম যে একটা জেলার ভিতরে, দেশটাই আমি ছেড়ে দিই, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো গা, ই এলাকাতে আর আসবো না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার 2 ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি আর 40 বছর দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহ কইলো 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তো দোষ আমার কিতা? মানে এর কাছে আমি কালার হইছি না, আমি গেলে তোমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই, বিদায় ওনারা ধরে নিছে। ওনার আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? ধরছে আল্লাহ, আল্লাহ পাকড়াও করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আটকাইছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বলে। রাস্তার মধ্যে আটকায় বলতেছে, হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা। আউযুবিল্লাহ শুনি, বোর্ডারে দিয়ে যান গা। ইউনুস নবী আমি একজন ভয় কামব, উনি আমার স্ত্রী, তোমরা দেখি থাকো। বলে হ ইতা আমরা হুজুর আপনার ওয়াজ না আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়ে যান, এটা আমরা বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে ওনার বিবিরে রাখবে, এদেরকে মারধর করবে। ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনুস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া উনি যাওয়া শুরু করছে। ওনার 2 ছেলে লইয়া ইয়াদ রাখেন, ধরছেনি আল্লাহ, কথা কয় না, পাকড়াও খালি শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। যুবক ভাই, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাটে আটকাইছে, খালি আল্লাহ পাকড়াও করা শুরু করছে। দইরা লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে। দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। উনি নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবে। চিন্তা করলো এটা ভাইরিতে গেলে তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনের রাখছে নদীর পারে, আর একজনের কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছ আইয়া বাচ্চা লয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার ছোট বাচ্চাটারে তাফা দিয়া মাছে লয়ে গেছে, ধরছিনি আল্লাহ। কথা কই না? সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজার ধরে গেছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য। বড় ছেলেটারে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ। কথা দিয়ে কন্যা বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে। বিবিটারে বকাটারে আটকাই দিছে। উনি পড়ছিনি মুসিবত, আল্লাহ ফাকরাও করছিনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, 2টা বাচ্চা হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেন, উনি দেশ ছেড়ে দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাইবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি জায়গা তুই ঘুরে এক জায়গা ঘুরতেছে। এবং যারা যাত্রী আছেন আর ঘটনা কি তা প্রতিদিন আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছি। অহন্দি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। আর এখন কোন লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমাদের এই মুসিবত। এখন কি করণীয়? করণীয় হইল লোক বেশি উঠে গেছে, 2-1 জনে উড়াইয়া ভানি ফেলাইতে তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই। না না, সবাই মরতে পারে, 2-1 জন মরুক। ওতে কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসেন, সবাই যদি জাহাজে ওঠেন আর আমি কে 2-1 জন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা কয়েছে 2-1 জন তো লাভ দিতেই বলে, কিন্তু জাহাজ চলবে না। হয়তো ফালতু আলাপ বাদ দেন, মিয়া কেন জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি নেই। ওদের করণীয় কি? ওদের লটারি দেন। লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দইরা সাগরে ফেলাই দেব। তখন তুমি নিজে বুঝে নেবা যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা।
যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে কিতা করবো না, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিব যে আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে, লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কিছু বুঝতেছেন? কথা কই না দিন, বুঝতেছেন না কিছু? কয়টা মুসিবত? মুসিবত খালি শুরু হয়েছে, আল্লাহ খালি শুরু হয়েছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। এই মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বি কারীম বলেন মাছওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে, এরা ইউনুস নবীর ভাই ইউনুস কেডাও, ইউনুস নবী কয়, এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইয়া অবাক হয়ে তাকাই আছে। সর্বনাশ, সর্বনাশ। এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না, আর এই লোককে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফালাই, এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব, কারণ উনি তো আল্লাহ মানুষ চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা, এরা দেখে সব না। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বো। ওইটা ভুলে উঠছে, আবার তো আবার লটারির টান দিচ্ছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কইও কোনো লাভ নেই, আমি অপরাধী, আমারে পানি ফালাই দাও, সব সমাধান হয়ে যায়। এরা কৌ সব বনাস, এই কথা কই না। আপনারা যদি আমরা পানি ফালাই, বিপদ আমরা পারবো। কয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনুস নবী। এরা কয় ঘটনা কি? আর একবার দে। 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনুস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। বারবারে আপনার নাম উঠে ঘটনাতে একটা ঘটছে, হ্যাঁ হুজুরে ধরে পানি তোলা করে বহুত চেষ্টা করছি বাঁচাইবার। ইউনুস নবীর এরা দইরা দিছে সাগর ভালাই, পানি পড়তে পারে নাই, মাছে এগিলা লেছে। কথা বুঝতেছেন? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক বলেন মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসিরে আছে প্রথম যে মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অতল, পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার। দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার, ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো, না ইলাহা ইল্লা আনতাস। আপনার মুখে কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত হইতাম নি? তাহলে আল্লাহ শক্তির মুখে সমস্যা দিয়া তো হইতাম নি? হুজুররা আছে সবাই মিললে হলে কিন্তু সমস্যা হয়ে যাবো। কিতাল লাগে আপনারা কইনা আমার সাথে না দুরূদ শরীফ পড়লেন না জিকির করলেন, কিচ্ছু কইতেছে না। এদের এইভাবে দরকার এটা বুঝে আপনারা ময়মনসিংহের অভ্যাস। হ্যাঁ তো জোরে কইনা করে করেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাই, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়। জোর করে আপনাদেরকে পড়াইছি, জোর করে পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। এই যুবক ভাই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো অপরাধ করে ফেলেছি, আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এ যুবক বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইউনূস যদি আমার শরণাপন্ন না হইতো, ইউনূস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনূস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান, বাড়ান, ফুল বাড়ান। বলুন, ইউনূস যদি আল্লাহর শরণাপন্ন না হইতো, মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কিয়ামত পর্যন্ত। কথা বলেন না, কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইউনূস যদি আর শরণাপন্ন না হইতো, আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হইছে? আর জুড়ে আওয়াজ দিয়া কিশোরগঞ্জের বাপ, দিলের কান লাগায় মাছওয়ালায় কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জোরে, আরো জোরে পাঙ্কা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন, ইউনূস আমার শরণাপন্ন হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনূস পয়গম্বর
40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয় আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বে কারীম বলেন এই ইউনূসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনূস আমার শরণাপন্ন হইছে রে। ইউনূস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনূস যখন অন্ধকারের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হয়েছে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসকে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনূস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে ব্যথা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনূস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জোরে কোন সুবহান। যুবক বাবা, ইউনূস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারীম লাস্টের আয়াতে বলে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনূসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট ইউনূস নবীর যে মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা কন্যা দি দুর্বল আছে। তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরার দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি বড় একটা গুরু মান্যত করলাম। এই মুসিবতে পড়া অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে। বাস্তব না বাস্তব? এই যুবক বাপ, এই মুরব্বী বাবারা দিলের কান লাগায় শুনে, আমার মালিক বলে বাংলা শুন। ইউনূস মুসিবতে পইরা আমারে ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয় আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়া রাখছি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। এখন মুসিবতে পইরা যদি কেউ কয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গুরু দিব, তাহলে এটা খারে ডাকলো বাবারে। মুসিবতে পইরা কয় ছাগল দিব, নাইলে মুরগ দিব, মুরগ যদি না দিতে পারে কয় ডিম দিব, তাও কিছু একটা দিব। অথচ ডাকলি তো বাবারে, বাবাই কি সজাগ আছে? হ্যাঁ কথা বলে বাবা সজাগ নেই। মুসিবতে পড়লি তুই যেই সময় তোর বাবারে ডাক দিলি বাবাই তো ঘুমে, বাবা সজাগ না ঘুমে? আর আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায়নি। হ্যাঁ কথা বল না দি। এ মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছো, আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। হ্যাঁ সুরে কোন আল্লাহু আকবার, আর সুরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছনি, আগের থেকে মালিক
ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা এবার আসুন ইউনুস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনুস নবী পরীক্ষায় পাস না ফেল? ফার্স্ট ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে। মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। তো সম্মানিত সুধী, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, পরীক্ষা করছে আল্লাহ। পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো ফাঁস করছে। এবার আল্লাহ ইউনুস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়ে রয়েছে ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শুনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। রুদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনুস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে। এখন ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা কথা বল না দি। আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন। যেখান থেকে শুরু করছি কেন থেকে শেষ করতেইব, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস আর কেমন শেষ করুন, খালি শুরু এনে হয়েছে। এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত, ওনার ব্যক্তিগত? মনে হয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার ঠিক হয়েছে, আমি আগের জায়গা ফিরে যাব, মানে ওই নিনওয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত অনুযায়ী নাকি আমি আবার কালেমার দাওয়াত দিব, কিন্তু ঘটনা তো উনি জানে না। নিনওয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানে? ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনওয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় নাই। ও ফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না, আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম বলেন, 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া
নিয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা মিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনুস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ বাড়ি গিয়া ইউনুস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আমরা বুঝাইতে হবে? কি পরিমাণ আনন্দ! ইউনুস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উচ্চ টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনুস একটু দাঁড়া। সুবহানাল্লাহ বাড়ি আরো জোরে এখন আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম বলেন, কে রে? পাহাড়ের ভিতরে ইউনুস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়লো না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনুস পয়গম্বর বলে ডাক দেয়, সূর্য হয়ে গেল, কে রে আমারে ডাক দিলি? এমনি কাটুরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে আমি যে আল্লাহর পয়গম্বর ইউনুস, কেমনে গো তুমি আমারে চিনলা? বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার বাগে হইছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে, তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দ লইয়া রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার বাইক। খান দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরে পেয়েছে, খুশি না বেজার? যুবক ভাই, দিলের কান লাগায় শুনে ইউনুস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান